নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে দেখুন রেসিপি করব খিচুড়ি, সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি করব। এখানে একটা ছোট বাটির 1 বাটি চালকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এইখানে দিয়েছি মুগ ডাল, মুসুর ডাল, এই দুটোকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই খিচুড়ির মধ্যে দেবো আলু আর পটল। আর এইখানে কেটে রেখেছি একটা বড় পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ। আর এই খিচুড়ির মধ্যে দেবো একটা টমেটোর, কাজু, কিশমিশ আর কটা তেজপাতা দেবো এই খিচুড়িতে। গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি বন্ধুরা। আগে আমি আলু, পটল এগুলোকে ভেজে নেবো, দিয়ে মশলা দিয়ে কষে নেবো। দিচ্ছি তেল, তেলটা গরম হলে আলু পটলটা ভাজবো বন্ধুরা। নুন দিয়ে এই আলু আর পটলটাকে ভেজে দেবো। আগে দিচ্ছি আলু, আলুটা ভেজে দিয়ে পটলটাকে ভাজবো বন্ধুরা। আলুটা আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই আলুটাকে এবারে তুলে দিচ্ছি, দিয়ে এতে দেবো পটল। এবার দিচ্ছি পটল, পটলটাকে ভেজে আমি তুলে দেবো। দেখুন বন্ধুরা, পটলটাকে আমি নেড়ে চেড়ে এটাকেও ভেজে নিয়েছি। এবারে এই পটলগুলোকেও তুলে দিচ্ছি আমি। এবারে দেবো কড়াইতে তেজপাতা, দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে তারপরে এতে দেবো 2 রকমের ডাল। পেঁয়াজটা দেখুন বন্ধুরা ব্রাউন হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি এইখানে 2 রকমের ডাল। এই ডালটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে একটুখানি নেড়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দেবো এইবারে চালটা। ডাল, চাল আর পেঁয়াজ সব একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে বন্ধুরা এতে দেবো মশলা দিয়ে এটাকে কষে নেবো।
এই চাল ডালের মধ্যে বন্ধুরা দিচ্ছি হলুদ এতটা, দিচ্ছি মশলায় বেটেছি আদা, রসুন, জিরে, ধনে আর লঙ্কা। দেবো এইখানে রয়েছে কাজু আর কিশমিশ, একটা টমেটো দিয়ে এইবারে ভালো করে কষে দেবো বন্ধুরা। একটু মশলার জল দিয়ে কষে দেবো ভালো করে। এইভাবে কষে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। চাল ডাল পেঁয়াজ আর কাজু কিশমিশ টমেটোর মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে। এইবারে এইটাকে আমি নামিয়ে রাখছি। নামিয়ে রেখে আমি এবারে খিচুড়ির জলটা গরমের জন্য বসাচ্ছি। এটাকে নামিয়ে রাখছি বন্ধুরা। এবারে খিচুড়ির জলটা গরম হলে আমি এইগুলো সব খিচুড়ির জলের মধ্যে ঢেলে দেব। ঢাকাটা খুলছি বন্ধুরা। এই দেখুন জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি এই ঢেলে দিচ্ছি খিচুড়ি, এই কষে রাখা চাল ডাল সব। বন্ধুরা জলটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু এতে কাটিয়ে রেখে দিচ্ছি। দিচ্ছি এতে পরিমাণ মতন নুন আর দিচ্ছি এই আলুগুলো আগে দিয়ে দিচ্ছি, পরে পটলটা দেবো। এবারে বন্ধুরা এটা কম আছে হতে থাকুক। দেখুন বন্ধুরা চাল ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে এসছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা পটলগুলো। আর বন্ধুরা এই দেখুন অল্প অল্প আমি এই জলটা দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে, আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে পটলটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে বন্ধুরা আমি নামিয়ে নেব আর অল্প একটু ফোটাবো। এই দেখুন চাল ডালগুলো ভালোভাবে সব গলে গেছে। দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করছি। এই দেখুন পুরো সব গলে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমি যেইভাবে এই খিচুড়িটাকে করলাম আপনারা ওই একইভাবে করবেন, করে খেয়ে দেখবেন। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
বন্ধুরা ধন্যবাদ। বন্ধুরা আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এটা আমি বলতে ভুলে গেছি ও দিতে ভুলে গেছি। এই 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, রেখে দেবো।